ব্যাংক খাতের বাইরে দেশের অর্থনীতির আরেকটি বড় ক্ষেত্র শেয়ার বাজার। গত দেড় দশকে আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেই শেয়ার বাজারও রেহাই পায়নি দুর্বৃত্তায়নের হাত থেকে। একের পর এক কেলেঙ্কারি ও কারসাজির ঘটনায় বারবার বিপর্যস্ত হয়েছে শেয়ার বাজার। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত কয়েক বছরে বেশিরভাগ কারসাজির ঘটনায় নাম এসেছে সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো। কিন্তু হিরোকে শেয়ারবাজারের খলনায়ক বানিয়ে তোলার পিছনে মূল কারিগর ডক্টর মিজানুর রহমান বারবারই রয়ে গেছেন আড়ালে। হিরোর সঙ্গে একযোগে শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা লোপাট করেছেন তিনি। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক বিতর্কিত চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলামেরও অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মিজান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবলি এবং হিরোরা বেকায়দায় পড়লেও অধ্যাপক মিজান আছেন বহাল তবিয়তে। গেল সোমবার একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ত্রাণ তহবিলে টাকা হস্তান্তর করা হয়। জানা গেছে, নিজের অপকর্ম ঢাকতে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আনুকূল্য পেতে ওই ব্যাংকের বিতর্কিত চেয়ারম্যানের সঙ্গে সখ্য গড়ে ওই আয়োজনে উপস্থিত হয়েছিলেন মিজান। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান একসময় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সহকর্মীর সঙ্গে খারাপ আচরণ এবং গায়ে হাত তোলার ঘটনায় তাকে 2023 সালের এপ্রিলে ঢাবি সাদা দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দুর্নীতিবাজ হিসেবে পরিচিত অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম 2 মেয়াদে বিএসইসি চেয়ারম্যান যেসব অপকর্ম করেছেন তার বেশিরভাগের মাস্টারমাইন্ড ছিলেন হিরো ও মিজান। শেয়ার ব্যবসায় সম্পৃক্ত হওয়ার 1 বছরের মধ্যেই তিনি রাজধানীর বনানীতে কিনেছেন প্রায় 3 কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও দামি গাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিনিয়োগকারী জানান, শিক্ষকতার আড়ালে পুঁজিবাজারে অঘোষিত নিয়ন্ত্রণ স্থাপন করেছিলেন অধ্যাপক মিজান। হিরোর কারসাজির সব তথ্য প্রমাণ বিএসইসির কাছে রয়েছে। তথ্য প্রমাণ ঘাটলে ডক্টর মিজানের সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট হবে, কিন্তু সব প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব বিষয়ে অভিযুক্ত শিক্ষক ডক্টর মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি কালবেলাকে জানান, তার বক্তব্য সিম্পল। শেয়ার সংক্রান্ত কোনো কারসাজির সঙ্গে সম্পৃক্ততা থাকলে বাংলাদেশের সব আর্থিক, অনার্থিক এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার সব ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখার জন্য বলেন তিনি। পাশাপাশি তার নামে যারা পত্রপত্রিকায় অনিয়মের রিপোর্ট করেছে তা অসত্য হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আবুল খায়ের হিরোর সঙ্গে সখ্যের ব্যাপারে জানতে চাইলে ডক্টর মিজান বলেন, হিরো তার মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ছিলেন। সানজিদা ইসলাম, কালবেলা।